ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের তেতে উঠল হুতি বিদ্রোহীরা। ঘোষণা দিল প্রতিশোধের অংশ হিসেবে এবার তারা ছুড়ে দিল ক্ষেপণাস্ত্র। লক্ষ্য করল ইসরায়েল তেলবাহী জাহাজ স্কারলেট রেকে। লোহিত সাগরে এই হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। হুতিদের নৌবাহিনী উত্তর লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে ইসরায়েলি জাহাজে, এমনটাই দাবি করে হুতিরা। যদিও জাহাজের ক্রুরা জানায় তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও হামলার কবলে পড়া জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে, তবে এই ঘটনার পর আবারও প্রমাণ হলো মার্কিন নেতৃত্বাধীন জোটের নৌ পহরার পরও থামানো যাচ্ছে না হুতিদের হামলা। হুতিদের এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের হুমকি। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী। হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাতি আল মাসাদ ঘোষণা দিয়েছেন, এ রক্তের বদলা নেবেই তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য এই হামলাকে বড় ধরনের সাফল্য হিসেবেই দেখছেন। তিনি দাবি করেছেন, হুতি সরকারের মেরুদণ্ড আমরা ভেঙে দিয়েছে ইসরায়েল, তবে এটি কেবল শুরু। সানায়ের প্রতিটি শীর্ষ নেতাকে টার্গেট করা হবে বলেও আগাম বার্তা দেন তিনি। অন্যদিকে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি পাল্টা ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের হয়ে যে কোনো বিশ্বাসঘাতক কাজ করলে তার কোনো রক্ষা নেই। তিনি সতর্ক করেছেন, তাদের প্রতিরোধ থামবে না, বরং আরও বিস্ফোরক আকারে সামনে আসবে। এদিকে জাতিসংঘ উদ্বেগ জানিয়ে বলছে, হুতিরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘ কার্যালয়ে হানা দিয়ে অন্তত 11 কর্মীকে আটক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন। 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুতিরা। গাজায় যুদ্ধবিরতির পর হুতিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয়। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর মতো ইসরায়েল এখন হুতিদের নেতৃত্ব কাঠামো ভেঙে ফেলার কৌশল নিয়েছে। তবে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়ে দিল, শুধু নেতাদের হত্যা করলে হুতিদের প্রতিরোধ থামবে না, বরং এই আঘাত হয়তো আরও বড় আঞ্চলিক সংঘাতের দ্বার খুলে দিতে পারে।